আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবীতে প্রায় সকল সভ্যতা কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। যাতায়াতের সুবিধা ও পণ্য পরিবহনের সুবিধার জন্য নদী মানুষের নিকট আদিকাল হতে আস্থার প্রতীক হিসেবে গণ্য হয়। তেমনি নীলনদকে কেন্দ্র করে পৃথিবীর সেরা সভ্যতাগুলোর একটি মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। ইনফিনিটি বাংলার আজকের ভিডিওতে আমরা নীলনদ সম্পর্কে বিস্তারিত জানব। নীলনদ আফ্রিকা মহাদেশের একটি নদ। নীলনদ বিশ্বের দীর্ঘতম একটি নদ। এই নীলনদের দুইটি উপনদ রয়েছে, শ্বেত নীলনদ ও নীলাভ নীলনদ। এর মধ্যে শ্বেত নীলনদ অধিক দীর্ঘতর। শ্বেত নীলনদ আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল হতে উৎপন্ন হয়েছে। এর সর্বদক্ষিণের উৎসস্থল হল দক্ষিণ রুয়ান্ডাতে এবং এটি এখান থেকে উত্তর দিকে তানজানিয়া, ভিক্টোরিয়া হ্রদ, উগান্ডা ও দক্ষিণ সুদানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। অন্যদিকে নীলাভ নীলনদ ইথিওপিয়ার তানা হ্রদ হতে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং সুদানে প্রবেশ করেছে। এরপর দুইটি উপনদী সুদানের রাজধানী খার্তুমের নিকট মিলিত হয়। ইসলাম ধর্মমতে সিদরাতুল মুনতাহার পাদদেশ হল নীলনদের প্রধান উৎপত্তিস্থল। সর্বমোট 11টি দেশের বুক চিরে নীলনদ তার চলার পথ তৈরি করে নিয়েছে। দেশগুলো হল সুদান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, রুয়ান্ডা, তানজানিয়া, উগান্ডা, বুরুন্ডি, কঙ্গো, ইরিত্রিয়া, কেনিয়া ও মিশর। নীলনদের উত্তরাংশ সুদানে শুরু হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়, যার প্রায় পুরোটাই মরুভূমির মধ্য দিয়ে প্রবাহমান। মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নীলনদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান আসোয়ানের উত্তরে নীলনদের উপত্যকায়। প্রাচীন মিশরের প্রায় সমস্ত সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও নীলনদের তীরেই অবস্থিত। মিশরের পর নীলনদ বিশাল বদ্বীপ সৃষ্টি করে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। নীলনদের মোট দৈর্ঘ্য ৬,৮৫৩ কিলোমিটার এবং গড় প্রস্থ ২.৮ কিলোমিটার। নীলনদের নিষ্কাশন অববাহিকা ৩২,৫৪,৫৫৫ কিলোমিটার, যা পুরো আফ্রিকার শতকরা 10 ভাগ জায়গা জুড়ে বিস্তৃত। নীলনদের পাড়ে বসবাসকারী মানুষের নিকট এই নদের গুরুত্ব খুবই অপরিসীম। এই নদের পানিতে তারা সকল ধরনের কৃষিকাজ করে থাকেন। নীলনদের পানির ছোঁয়াতেই মিশরীয় সভ্যতার কৃষিজমি সবুজ হয়েছিল। নীলনদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর অন্য কোনো নদ নদীর নেই। উৎপত্তিস্থল থেকে শেষ প্রান্তের মাঝে এর দূরত্ব সর্বাধিক, তাই পৃথিবীতেই এটি দীর্ঘতম নদ। নীলনদ প্রবাহিত হয় বড় বড় পাথর ও বালুময় প্রান্তরের উপর দিয়ে, যাতে কোনো শ্যাওলা ও ময়লা আবর্জনা নেই। নীলনদের মধ্যে কোনো পাথর বা কঙ্কর সবুজ হয় না। বলা বাহুল্য যে নদীর পানির স্বচ্ছতার কারণেই এই রকম হয়ে থাকে। পৃথিবীতে অন্য সব নদ নদীর পানি যখন কমে যায়, নীলনদের পানি তখন বৃদ্ধি পেয়ে থাকে, আর অন্য সব নদ নদীর পানি যখন বৃদ্ধি পেয়ে থাকে, নীলনদের পানি তখন কমে যায়। একবিংশ শতাব্দীতে এসেও আধুনিক মিশর এই নদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। একইভাবে বাকি 10টি দেশও এই নদের উপর নির্ভর করে থাকে। এই নদের তীরে জিনজা, জুবা, খার্তুম ও কায়রোর মতো বিখ্যাত সব নগরীর অবস্থান। নীলনদের জল বহু দশক ধরে পূর্ব আফ্রিকা এবং আফ্রিকার শৃঙ্গভুক্ত দেশগুলোর রাজনীতিকে প্রভাবিত করে আসছে। ইথিওপিয়া প্রায় $4.5 বিলিয়ন ব্যয় করে নীলনদের উপর বাঁধ নির্মাণ করেছিল, যার ফলে ইথিওপিয়া এবং মিশরের মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং এটি দুদেশেরই জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। 14 মে 2010 সালে উগান্ডা, ইথিওপিয়া, রুয়ান্ডা এবং তানজানিয়া নীলনদের জল ভাগাভাগি নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করে। মিশর এবং সুদান এই চুক্তির তীব্র বিরোধিতা করেছিল। শত সমস্যার পরেও এই নীলনদের স্বাভাবিক পথ চলার উপর আফ্রিকার দেশগুলোর ভবিষ্যৎ ব্যাপকভাবে নির্ভর করে থাকে। তাই নীলনদের স্বাভাবিক পথ চলাই পৃথিবীর সকলের কাম্য।